করতে পারবি নি তোরা। গুরুকে সাধিতে গেলে জীবন্ত হবি মরা। বাবা গুরুকে সাধনা করতে, গুরুকে সাধনা করতে পারবি নি তোরা। গুরুকে সাধিতে গেলে জীবন্ত হবি মরা। গুরুকে সাধনা করতে, গুরুকে সাধনা করতে পারবি তোরা। গুরুকে সাধিতে গেলে জীবনতে হবি মরা। গুরুকে সাধনা করতে পারবি তোরা। গুরুকে সাধিতে গেলে জীবনতে হবি মরা। গুরুকে সাধনা করতে। বাজান হুশ রাখো দমে দমে, নজর পর করো কদম। নির্জনে বসিয়া তুমি করো সফর দরদন রে। করো সফর দরদন রে, করো সফর দরদন। আরে রে হুশ রাখো দমে দমে, নজর পর করো কদম। নির্জনে বসিয়া তুমি করো সফর দরদন রে। করো সফর দরদন রে, করো সফর দরদন। খেলোয়ার তাই আঞ্জুমান নীরব নির্জন হইলে। খেলোয়ার দায়ান তোমার নীরব নির্দয়ান। খেলোয়ার তাই আঞ্জুমান নীরব নির্জন। বসিদাই বসিয়া করে, বসিয়াই বসিয়া করে। বসিদাই বসিয়া করো, করো না মুরাকাবা। গুরুকে সাধনা করতে পারবি নি তোরা। গুরুকে সাধিতে গেলে জীবনতে হবি মরা। গুরুকে সাধনা করতে, আরে গুরুকে সাধনা করতে পারবি তোরা। গুরুকে সাধিতে গেলে জীবনতে হবি মরা। গুরুকে সাধনা করতে। ছোট বাজান, আমরা যারা যখন পীরের হাতে হাত দিই, এটা আল্লাহর কথা, কোরআনের কথা, আল্লাহর রসুলের কথা। সেই ধারাবাহিকতাটা বর্তমান বেলায়েতের যুগে আছে। যখন একটা পীরের কাছে যাই, আমার মুর্শিদ বলে তোমরা সকলে যারা মুরিদ হইবে অজু করো। শরীয়তের একটা অজু আছে, অজু করে সামনে এসে বসো। বাবা তোমার হাতটা আগে মুর্শিদে হাত বাড়ায় দেন, এই হাতটা শক্ত করে ধরো। আর তোমার দুইটা নয়ন দিয়ে এই চেহারাটার দিকে একটু তাকাও। যার যার মুর্শিদের চেহারার দিকে তাকাও। এই চেহারাটাকে তুমি হৃদয়ের মধ্যে অঙ্কন করে দাও। ছোট যখন হাতটা শক্ত করে আমরা ধরলাম, মুরিদ করলো দয়াল। মুরিদ শেষ হবার পরে বললো বাবা তোমার পূর্বে এতদিন তোমার এই দেহ দিয়ে যা করছো পৃথিবীতে ভুল কাজ। তুমি কোপতে হারছাও, হিসাব ছাড়া খাইছাও। তুমি ভালো মতো দৃষ্টি তোমার ভালো জায়গায় ছিল না, লক্ষ্যে ছিল না। তোমার কান দিয়ে তুমি সুকথা শোনো নাই, জিকির করে শ্রবণ করো নাই, ভালো জায়গা বসো নাই, পাও দিয়ে ভালো পথে হাইটে যাও নাই। আর যে তোমার ভিতরের ষড়রিপু 10টা ইন্দ্রিয়, ইহা তোমার কোনো আমলের কাজে আর ছিল না। কিন্তু আজকের পর থেকে এই 10টা ইন্দ্রিয়, 6টা রিপু, এইটা তোমার বাধ্য থাকবো। এই যে তোমাকে একটা কর্ম দিলাম, আমরা প্রত্যেকেই দম ছাড়ি টানি। আমরা টানি না আমরা ছাড়ি, উনি টানায় উনি ছাড়ায়। ওনার মুরিদ হওয়ার পর মুর্শিদ একটা কর্ম দিল যে এই দমটা তুমি যেখানে থাকো, যে হালে থাকো, কোনো পাক আর না পাক নাই এই কর্মের মধ্যে। অজু গোসল লাগে নাই কর্ম করতে। আজকে থেকে তুমি হইলে মরা। তুমি হয়ে গেলে কি মরা। তোমার পূর্বের যত স্বভাব আমি তোমার নিয়ে নিলাম, আর তোমাকে দিলাম আমাকে। তুমি তোমার গুরুরে দিয়ে পাপ করাইবে।
এই দেহটা কার? গুরুময় দেহ না? গুরুর দেহ না? এখন মুরিদ যখন হয়ে যায় তখন কি আর নিজের দেহ থাকে বাবা? না, দেহটা মুর্শিদের। তো এই মুর্শিদের দেহতে যদি মিথ্যা কথা কই, আমার মুর্শিদের দেহ থাকবো? আমি যদি খারাপ পথে হাঁটি, এটা কি মুর্শিদের দেহ থাকবো? তাহলে আমার এই পায়ের তালু থেকে চান্দি পর্যন্ত যা কিছু আছে সবই আমি আমার মুর্শিদকে দিয়ে দিলাম। এবার হলো মুর্শিদ কি দিয়ে ভজন, কি দিয়া সাধনা? যে নিজেকে দিতে পারছে তার আর ভজন সাধন বাইরে হয়েছে কোন? হ্যাঁ, যে গুরু বুঝে পাইছে যে নিজেরে দিয়ে দিছে, ওর তো সব হয়ে গেছে। নিজের দিওয়াটাই তো টাপ ব্যাপার। মুখটা যতটুকু কওয়া আর কর্ম করে দিওয়া এক হলো নাকি বাবা? খালি মুখটা গুলো দিয়ে দিছি, কিন্তু যে গান গায়ে বাইনা টেয়া পয়সা সব তো বাড়ি নিয়ে বগুলাও নেখায়। রশিদ সরকারের বাড়ি তো সব টেয়া যায় না। আরে কয়টা গুরুতেই কামাইয়ে? গুরু কি টেয়া পয়সার পাগল? গুরু কি ভাত খাওয়ার পাগল? গুরু কি বউ পোলা বানাচ্ছে? গুরু কি দুনিয়া চায়? গুরু যা চাই তাই দিত। গুরু কি চায়? গুরু চাই শুধু ভক্তের কাছে ভক্তি। ভক্তি দিলেই গুরু খুশি থাকে। ভক্তির মধ্যে বাধা যে তার কাছে সাই বাধা, ভক্তিতেই মুক্তি। তো তুমি সব দিয়া যখন ভক্তিতে থাকতে পারবা বাবা, আর একটা দম যেন তোমার এই গুরু নাম ছাড়া না পড়ে। আর ভালো ভালো সাধন আর একটা হলো ভজন। যার শ্বাস প্রশ্বাস ঠিক আছে তার সাধন সই হয়েছে। যার শ্বাস ঠিক নাই, এই যে দম, দমের কর্ম যার ঠিক নাই তার কোনো সাধনা নাই। আর সাধনা না হলে তো ভজন হবে না। আগে সাধন পরে ভজন। যখন তোমার এই সাধনায় উত্তীর্ণ হবে, অন্ধকার আলো হবে, তখন গুরুময় তুমি হয়ে যাবে। ওই যে কয় গুরুর রঙে রং ধরুম কেমনে? গুরু কয় আল্লাহ স্রষ্টা। আল্লাহ সবার মধ্যে থাকে না, আল্লাহ সব মানুষের মধ্যে থাকে না। কোরআন প্রমাণ করে মুমিনের মধ্যে আল্লাহ থাকে। কুলবিল মুমিন আরশে আলা। কিন্তু সবাই নিয়ে জুইরা থাকে, কিন্তু ভিতরে সবার থাকে না। আর থাকে জিনের ভিতরে, আর থাকে ইনসানের মধ্যে। অমানুষের মধ্যে আল্লাহ থাকে না, কিন্তু অমানুষের কাছে থাকে, ভিতরে থাকে না। ভিতরে জায়গা যারা সাধনা করে বানাইতে পারে তাদের মধ্যে আল্লাহ থাকে, যায়। সবার মধ্যে যায় না। কোনে যায় থাক পরে আর জায়গা দিছে না, তারা জায়গা বানাই পারছে তাকে। একজন মুমিন হইতে গেলে তাকে আগে মুসলমান হতে হবে। মুসলমান না হলে তো মুমিনের স্তরে যাইতে পারবো না। মানুষ আগে মুসলমান হতে হবে, মুসলমান বিষয়টা আগে, তারপরে হলো মুমিন, তারপরে মুত্তাকিন, তারপরে ওলি আউলিয়া সিঁড়ি আছে, আগে মুসলমান। তাহলে গুরু রঙে রঙিন হবো কি করে? আল্লাহ বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর সব নামের অর্থ আছে, কিন্তু আল্লাহ নামের অর্থ আল্লাহ নিজে পবিত্র কোরআনে বলতেছে, আল্লাহ আমি হলো আসমান এবং জমিনের নূর। যারা মুর্শিদ বর্জক ধ্যান করে ওই দম সাধনা করে, এই অন্ধকারের মধ্যে সেই সেফাতি জাতি তাজল্লি নূর কলবের পর বর্ষণ হয়ে অন্ধকার আলো হয়ে যায়। তাদের স্বভাব, তাদের মুখ দ্বারা মিথ্যে বলে না, তারা সর্বদাই হালাল খায়, গুরু ধ্যানে থাকে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ গুরু অধীন। সেই অন্ধকার দেহ যখন আলো হয়ে যায়, তাই আল্লাহ বলছে সেবগাত আল্লাহ মাহানা সাল্লি ওয়া সেবগাত আল্লাহ মানা সাল্লাহ। আল্লাহ বলে বান্দা তুমি আমার রঙে রঙিন হয়ে যাও। সেই খোদার তাজল্লি নূরে মোহাম্মদী যখন দেহের মধ্যে আলোকিত হবে, ওই মানুষটা হইল মুমিন। তাই আল্লাহর রাসূল বলে আল মুমিনু আকরামু মিনাল কাবা। ওই রকম ইট পাথর হাজার কাবার চাইতে একজন মুমিন হলো শ্রেষ্ঠ কাবা। আর তোমার মুর্শিদ কি মুমিন না মুমিনের উপরে? তোমার যে মুর্শিদ সে তো মুমিনের উপরে, একজন আল্লাহ ওয়ালা ওলি আল্লাহ। বাবা দিতে না পারলে ভজন সাধন হবে না। দিয়ে দাও তুমি তোমারে। এই কিসের ঘর কিসের বাড়ি গেলে কা, তারপরে ব্যবহার করি করতে হয়। এই দেহ নিয়ে ব্যবহার করতে হইলে একটা কর্ম আছে। চয়ন বাবা, চয়ন দাদা ভাই বাজার করে, দোকান আছে পাতিলজাব বাজারে। যদি একটা বাক্স বানায় এই বছরে 1 টাকা 10 টাকা করে ধুয়ে দেই, আজকে 2-10,000 লাভ হয়েছে, 500 টাকা ধুয়ে দিলাম মুর্শিদের বাড়ি। তারে যদি খাই ওই টাকাটা খাওয়া হইব হালাল। আমার বাড়িতে আজকে 3 বেলা রাঁধছে, 3 মুষ্ঠ চাল মুর্শিদের নাম নিয়ে ধুয়ে দিছি, ওই খানাটা হবে আমার জন্য হালাল। কই যার কাছে দেহ দিয়ে দিলাম তার ব্যাংকটা কই? বাটপারি কিন্তু জায়গায় চলবো না, এনে চলবো, এই দুনিয়ার বাজারে চলবো। বাটপারি কিন্তু ঘাটে বাটপারি চলবো না।
মুরাকাবাই বৈশা তুমি মুশাহেদাই করো ধ্যান। মুপাশে কাই দেখতে পাবি মুআইনাতে বর্তমান রে। মোয়াইনাতে বর্তমান রে, মোয়াইনাতে বর্তমান। আরে ও রে মুরাকাবাই বৈশা রে তুমি মুশাহেদাই করো ধ্যান। মুপাশে কাই দেখতে পাইবা মুআইনাতে বর্তমান রে। মোয়াইনাতে বর্তমান রে, মোয়াইনাতে বর্তমান। হইলে সে কেতে ফানা যাইব রাসূলকে চেনা। হইলে সে কেতে ফানা যাবে রাসূলকে চিনা। হইলে সে কেতে ফানা যাইব রাসূলকে চেনা। ফানা ফিরসুল হইলে ফানা ফিরসুল হইলে, ফানা ফিরসুল হইলে রবে না দুইয়ের বেড়া। গুরুকে সাধনা করতে পারবি নি তোরা। গুরুকে সাধিতে গেলে জিয়তে হবি মরা। গুরুকে সাধনা করতে, আরে আমার গুরুকে সাধনা করতে পারবি নি তোরা। গুরুকে সাধিতে গেলে জীবনতে হবি মরা। গুরুকে সাধনা করতে। এরা কই গুরুর আব্বা কই, আবার একভাবে স্বামী, স্বামী পতি আর আঙ্কেল আব্বা। এটা কেমনে বাবা রে? মা বাবার মাধ্যম দিয়ে আমরা আইছি, এটাকে বলা হয় নফসানিয়াতের জন্ম, মানে জেসমানি জন্ম। জন্মদাতা পিতা মাতাকে আমরা বাবা বলি, আব্বা বলি, বাজান বলি, ড্যাডি বলি। এক এক দেশের এক এক ভাষায় বলা হয়। তো যার হাতে আমি মুরিদ হই, যার হাতে বায়াত হই, তিনি হলো বাজান বা বাবা। আব্বা কেমনে? এটা হলো রুহানি হিসেবে তোমার জন্ম তিনি দিল, সেটা হলো রুহানি হিসেবে বাবা বলা হয়। এবার স্বামী মানুষ গুরু, মানুষ বেশে যে গুরু, গুরুর গুরু থাকে না ভিতরে, যেটাকে বলা হয় পরম গুরু। এই গুরু না মিললে পরম গুরু পাওয়া যায় না। মানুষ গুরু না চিনলে, না পাইলে পরম গুরু সাক্ষাৎ কোনো কালেই হবে না। যখন তোমার এই দেহটা ফানা হয়ে যাবে, যাতে সেফাতে মুতাসার হয়ে যাবে, লয় হয়ে যাবে, তখন হয় গুরু স্বামী। তখন হয় স্বামী। যখন একজন অলি আল্লাহ হয়ে যায়, তখন হয় গুরু স্বামী। আর যতক্ষণ পর্যন্ত স্তরে না যায়, ততক্ষণ পর্যন্ত আব্বাই থেকে যায়, রুহের পিতা। হ্যাঁ, আরে গুরুকে সাধনা করতে পারবি নি তোরা। গুরুকে সাধিতে গেলে জীবনতে হবি মরা। গুরুকে সাধনা করতে, আরে আমার গুরুকে জামেল আছে। বাতিল যাব বাজারে, বাজার মিলে কয়টায়? সকাল 10টায়। এই জায়গা দুধ বেচে না 5টা বাজারে? আজ কয়টা শের গেছে? 70 টাকা। আচ্ছা 10 কেজি দুধের দাম কত? 700। আচ্ছা 10 কেজি দুধ যদি ঘরে আইনা থন, এক সপ্তাহ পয়সা দেবো না? বন্ধ করবো না? যদি উঠলে থন আর কি, ঘরের মধ্যে ফ্রিজে থোয়া যাবো না, বালতির মধ্যে করে থুয়ে দিচ্ছেন। 10 দিন গেলে পচবো, গন্ধ হইব, কিরেও দৌড়ে যাবো। আর যদি 10 শের নষ্ট হয়ে যায়, ওটা যদি কাম না করা হয়, ওই 10 শের আইনা যদি কোনো রকম ভাবে ছানা বানান, ছানার কেজি কয়টা? হ্যাঁ 2 কেজি ছানা হইব না? কিনছেন 700 দিয়ে, দাম হয়েছে কত ছানা বানানোর পর? 3000। আচ্ছা ছানা যদি ঘরে থুয়ে দেন, নষ্ট হইব না? হইব, হইব না? হইব। কয়দিন পর পয়সা গন্ধ ডাকবো। ওই ছানা ধরেই সঙ্গে সঙ্গে জালাম করে ওটার কি বানান? ঘি বানায় হলাম। ঘির কেজি কয়টা? কিনছেন হলো 700 টাকা দেয়। দাম বাড়ছে না কমছে? তো এই দেহের মধ্যে বাবা দুধ আছে, ওইটাকে মৈথন করতে হবে। তাই মৈথন করে খালি ছানা বানাই লইব না, ওটাকে ঘি বানাই ফেলার লাগবো, যাতে আর না নষ্ট না হয়। রতি মতি জ্যোতি। তা আমি কি করবো? আমি যদি আজকে কই দেশের পিসাবরা তোমার মারবো কালকে, মনে মনে মারবো, আমি এটা জানি না। আমি জানি দুধ মাখন করা যায়, ছানা বানা যায়, জ্বালাম করলে আবার ঘি হয়। কিন্তু কেমবা করা লাগবো, কেমবা করবেন
এটা পীরের কাছে বসে তাপেদারি করে নিতে হইব। আমি মাইকটা কইলে কালকে যাই বাবা দিবে সই গেল রতিমতি যতি এই জ্ঞানীরা ইশারাই বুঝে। তারপরেও আরোটাই কি এর জানি না, এই যে মানুষ বিয়ে করে অযোগ্য এটাই বল, যারা গুরু না ধরে বিয়ে করছে ও ঘর রতিমতি যতি কি দেহটা কিসে, এই কাপড়টা হয়েছে কিসে থাকবা সুতেতে, সুতে হয়েছে কিসেতে তুলেতে, তুলে হয়েছে কিসেতে গাছে থেকে, গাছ হয়েছে কিসেতে এক বিসিতে, বিসি হয়েছে কিসেতে, তাহলে আমি যে মানুষ হয়েছি কিসেতে, কিসেতে বিছন থে, বেসন হয়েছে কোনটা, এই বেসন হয়েছে কোন থেকে, সেখানে সকলই ছিল, ছিল না রে এই আকার, এই জিনিস দেহ কাইতেও এক ফোঁটা বাই করা যাবে না হারুন ভাই, কিন্তু আছে, সত্য কথা আছে, এই চামড়ার চোখ দিয়ে দেখা যাবে না, এই নূরের মধ্যে মিশা আছে। ওই নূরের খবর জানে যারা, আমার নাজিম উদ্দিন চানের মতো, আমার মোল্লা চাঁদের এইটা কখন আসে, বাদাতস যখন সংঘর্ষ হয় আইসা তখন সৃষ্টি হয়। ওই নূর যখন আকার ধরে তখন ওই রীতা দেওয়ান, ওই নূর যখন আকার ধরে তখন ওই সিরাজ পাগলা, ওই নূর যখন আকার ধরে তখন হারুন বাচ্চা, প্রত্যেকে আকার ধরে সেই নূরের দিকে সুইটাইছে। অযথা নষ্ট কইরো না, কি ভালাও ভাবছাও জীবনে ওটা কি, হ্যাঁ ওটা কি ভালাই দিলে কয় আরাম লাগে, সের আরাম রে বেটা, আরাম জীবনে সহি দেখছে, আরাম হলো আমার নাজিমউদ্দিন চান বর্তমানে আরামে আছে, আমার আমার নাফচান আছে, আরামই তো বুঝিনি আমরা, আরাম কোনটা আর বিষ কোনটা, ওটা হলো তোর শাস্তি হইলো বেটা, তুই কি শাস্তি বুঝোস না এখন আরামও বুঝোস না, আরাম কোনটা বাবা, জিভটা দিয়ে খাইলে মজা লাগে, কই স্বাদ হইছে, দেখছাও না কোনোদিন স্বাদ, আবার আরাম লাগছে, আরাম কোনদিন দেখছাও, আসলে আরাম কোনটা তো পাই দিই নেই সাধনা কি, আরে পাগল, যে জিনিস ফেলে দেয়, যে জিনিস অপচয় হয়, সে জিনিসটাকে ধরতে হবে, আটকাইতে হইব, তুমি আটকাইয়া ওই যে মুরাকাবাই বৈশা মুশাহেদাই ধ্যান কইরা নাভিমূলের কুণ্ডলি থেকে টান দে টান দিতে ওইতে বৈঠক হবে, বাতাসে দমে দমে বৈঠক হবে, জালাম হবে, জালাম হইতে হইতে চাকনি হইয়া নির্যাস উঠবে মস্তকে, আর মস্তকে যখন উঠবে, মস্তকে উড়াল উড়ার চাইতে মগজের মধ্যে যখন ঢুকে যাইব, ওই যে আমার আর এক সাধনা এসে গেছে, হইলে সেকেতে ফানা যাইব রাসূলকে চিনা, যখন মুহাম্মদী নূরের আকর্ষণে যে এই বীজ বীজ ছিল, গাছ ছিল, নূর ছিল, সেই নূরে একাকার হয়ে যায় জ্যোতিময় আলো। আরে গুরুকে সাধনা করতে পারবি নি তোরা, গুরুকে সাধিতে গেলে জীবনতে হবি মরা, গুরুকে সাধনা করতে পারবি নি তোরা, গুরুকে সাধিতে গেলে জীবনতে হবি মরা, গুরুকে সাধিতে গেলে। রস, পাঁচটা রস, একটা রস হলো মাটির, এই যে মানব দেহটা মাটি দিয়ে বানাইছে, আর একটা হলো পানির রস, একটা রস আগুনের, একটা রস বাতাসের, আর একটা রস আছে নূরের। কয়টা হইলো? এই মানুষ দেহটা গঠিত পাঁচটা জিনিস দিয়ে আল্লাহ বানাইছে তার জাতি নূর দ্বারা। মাটির রসের স্বাদ কি? কোনদিন কি সাধনা কইরা মাটির মুকাম মঞ্জিলে দেহ দিয়ে বৈশাগুরু দানে মাটির স্বাদ কি গ্রহণ করছি, সেই রস আস্বাদন করছি আমি না, সে রস যদি আস্বাদন না করতে পারি, আমার এই মাটি দে, মাটির সাথেই মইজা যাইব, কিরাই খাইব, কবরের মধ্যে থকবগাই কিরাই খেয়ে ফেলে দিব, পিঁপড়াই খেয়ে ফেলে দিব, এটা মানুষ হইতে পারে নাই, মাটির কর্ম করতে পারে নাই, সে রসের কর্ম করতে পারে না। পানি, আমাদের দেহে পানি আছে, সেই পানির রস আস্বাদন করতে পারিনি। পানির মালিক কেরা, এর মক্কেল কেরা, ইমাম হোসেনের সাথে সেই পানির সাথে কালেকশন আছে, আমি সেই হোসেনি কর্ম করে সেই প্রেমের রস আস্বাদন করতে পারি নাই। মাটির মধ্যে মা ফাতেমা, সে মায়ের প্রেমের সেই রস আস্বাদন করতে পারি নাই। এরকম পাঞ্জাতনের পাঁচটা রস যারা আস্বাদন করছে, তাদের দেহটা হয়ে যায় পাকা, তারা মরলে সাইপে গেলে হয় মাজার, পাকা একটা রোজা।
ওই রসকু রস মেয়ে একটার মধ্যে যে রস আছে আসল রসের খবর নাই। ও রসকু কুয়ে কি হইব? বাতাসের স্বাদ কি, মাটির স্বাদ কি, পানির স্বাদ কি, আগুনের স্বাদ কি, নূরের স্বাদ কি? তবে একটা কথা বলে, আগুনের স্বাদ হলো তিতা। আগুনের স্বাদ কি? তিতা, বিষ। যদি বিষয় মহে পইলা চইলা খাঁটি হইয়া আমার নাজিমুদ্দিন চরণের দাসী হয়ে থাকতে পারো, ওইটা হলো ভক্তের জন্য হলো বিষ। গুরুকে সাধিতে গেলে পারবিনি তোরা, আরে গুরুকে সাধিতে গেলে জীবনতে হবি মরা, গুরুকে সাধনা করতে পারবিনি তোরা, গুরুকে সাধিতে গেলে জীবনতে হবি মরা, গুরুকে সাধনা করতে। হাসানে কয় কামেল পীরে আগুন দিয়া আগুন পুড়ে, এই আগুনের স্বাদটা হলো বিষ। তোমার জন্য রাখছিল বিষ। যে করে আস তারে করি সর্বনাশ, যে সারে না পাস তারপরে সে এই হাজার কালে। আমি একটা কথা আগে বাগে জিজ্ঞেস করি, পবিত্র এলাকাটায় অনেক মোল্লামুন্সি মানুষ আছে, নামাজি, অনেক তরিকতের লোক আছে। এই মোল্লাদের সাথে বয়তিকর সাথে মিশে না, কারণ হলো কি, লেখাপড়া হয় কারো কম বেশি আছে। হয় ওরা যে কিতাব পড়ে ওটা আমরা পড়ি না, নাহলে আমরা যেটা পড়ি ওরা পড়ে না। এতটুক ব্যবধান, আর সমস্যা না। তাই কয় পিসাব বড় কোরআন শরীফ আছে নাকি? গুরু ভাষা তো না, আছে মুর্শিদ। আমি খালি জানতে চাই, কারণ উনি বাংলাদেশের কিন্তু একজন বিচক্ষণ শিল্পী, যেটা ভালো তাকে ভালোই বলতে হবে। আমি ছোট মানুষ, কিন্তু পালা অনুসারে চলতে হইবে। এই যে শিশু ভাষাটা কি? বাহ বাহ বাহ, ভাষা কি? শিশু কাকারে শিশু কি বাংলা ভাষা? উর্দু, ফার্সি ভাষা। গুরু ফার্সি ভাষা। তাহলে গুরুর শব্দের অর্থ হলো, কোরআনের মধ্যে বলে ফা আনতা জাদালাহুম ওলিয়াম মুর্শিদা, মুর্শিদি পরোয়ার, সেই পরোয়ার। আমি খালি জানতে চাই ওই শিশুটা কোরআন শরীফে কোন ভাষায় লেখা আছে? আরবিতে। হ্যাঁ, আরবিতে শিশুটা কি ভাষায় আল্লাহ বলছে তাকে? এই যে শিশু, আমি যেমন গুরু বললাম, গুরু শব্দ অর্থটা ফার্সি, আরবিতে হলো ফা আনতা জাদালাহুম ওলিয়াম মুর্শিদ। তাই শিষ্যের কথাটা হারুন ভাই কোরআন শরীফে আয়াত কোনটা, ওটার কি ভাষা আল্লাহ কইছে? এই যে শিশু, এই বান্দা কিন্তু শিশু নেয়, গোলামও কিন্তু শিশু নেয়, মানুষও কিন্তু শিশু নেয়, ইনসানও শিশু নেয়। শিশুর জন্য অগণিত আয়াত আল্লাহ কোরআন শরীফের মধ্যে। তোরা গুরুকে সাধিতে গেলে হবি মরা, গুরুকে সাধনা করতে পারবি তোরা, গুরুকে সাধিতে গেলে জীবনতে হবি মরা, গুরুকে সাধনা করতে। হযরত গৌহার বলে, যার হয়ে আছে খানায়ার বাকার করে, সেই দিনে সেই এই জগতে গুরু কি অমূল্য ধন রে, গুরু কি অমূল্য ধন রে, গুরু কি অমূল্য ধন। আরে ও পাগল, গৌহার বলে, যার হয়ে আছে খানায়ার বাকার করে, সেই দিনে সেই এই জগতে গুরু কি অমূল্য ধন রে, গুরু কি অমূল্য ধন রে, গুরু কি অমূল্য ধন। গুরুকে করো সাধনা নিজে হইয়া ফানা, গুরুকে করো সাধনা নিজে হইয়া ফানা, গুরুকে করো সাধনা নিজে হইয়া ফানা। বাঁকা বিল্লাই গুরু শিষ্য, বাঁকা বিল্লাই গুরু শিষ্য, বাঁকা বিল্লাই গুরু শিষ্য, এ বড় ভেদের গুরা। গুরুকে সাধনা করতে পারবি নি তোরা। বলে আমার গুরুকে সাধিতে গেলে জীবনতে হবি মরা, গুরুকে সাধনা করতে পারবি নি তোরা, গুরুকে সাধিতে গেলে জীবনতে হবি মরা, গুরুকে সাধনা করতে। আমার যে গরনি আছে কি দিবে তারে? আমি তো তোমার প্রতি অঙ্গে অঙ্গ মিশাইলাম দয়া, আমার গরনি মিশাইব কেমনে? কথাটা তাই না?
তুমি তোমার গুরুর সাথে সহবাস কখন হয়? বছর হয় এলো 12 মাসে, প্রত্যেকটা মাসে গুরু একটা মজলিসের আয়োজন করে না? যখন ভক্ত মজলিসে যায়, সকল ভক্ত নিয়ে মজলিস শেষে যারা কাছের ভালোবাসার ভক্ত তাকে ডাকতে কয়, তোরে যে বাজান কর্মটা দিছি কত দূর কেমনে, যে বাজান এই পর্যন্ত। যখন ওই কর্মটা সীমাবদ্ধ হয়, আর একটা কর্ম যখন তার কানের মধ্যে গুরু মুখ দ্বারা দেয়, গুরুর লিঙ্গ হইল জিহ্বা, ভক্তের কর্ণ হইল জনি, সে কর্ম কইরা সেটাকে লালন পালন করে জ্ঞান সন্তান জন্ম দেয়। এইভাবে তার সাথে কি হয়? মিলন হয়। গুরুর স্বভাবটা যখন তার মধ্যে ধারণ করে, আমার নাজিমউদ্দিন চান হারতো কেমনে, আমার মুন্নাফ চান হারতো কেমনে, কথা বলতো কেমনে, মানুষের সাথে ব্যবহার করতো কেমনে, সে কি কি ইবাদত করতো, সেই ইবাদতের স্বভাবগুলো আমার মধ্যে নিছি কিনা মিলে গুরুর প্রতি অঙ্গে অঙ্গে তার স্বভাবকে ধারণ করে, এইটাকে বলে গুরুর সাথে আলিঙ্গন বা মিলন। এখন বাড়ি আল্লাহ আবার করবো কেমবা? তুমি ডেলি বাড়ি আল্লাহরে হাতে নিয়ে যাবে, তুমি যেটা করবে তোমার করণীয় সেটা করবো, গুরুর স্বভাবে স্বভাব মিশাইব। কেতার তলে থার গল্প নাকি? তা তো না, আমলে স্বভাবে তুমিও তোমার গুরুর রং ধরো, তোমার স্ত্রীকেও সেই স্বভাব তুমি শিক্ষাদের সাথে গুরুর সাথে আনা নেওয়া করো। কিছু মানুষ মুরিদ হইছি, বউরে মুরিদ করা যাইব না, আছে না? বিয়ে বউরে যারা মুরিদ করে না, খাওয়াই তো হারাম হয়। বিয়ে মুরিদের হাতের পানি খাইলে গুণ হয়, এটা হলো তরিকতের আইনে। আর শরীয়তের আইনে বেনামাজের হাতের পানি খাইলে গুণ হয়। শরীয়তের আইনে বলে বেনামাজের হাতের জিনিস খাওয়া নিষেধ, আর তরিকতের মানুষের কথা হলো বেমুরিদের হাতের জিনিস খাওয়া নিষেধ। ঘরের মুসলমান হয় নাই, মুরিদ করি নাই, আমি আল্লাহ হইয়া স্বর্গে চলে যাবো, ঘরের বউরের জাহান্নামে বাড়াই দিব দাব খাইয়া, এটা তো কথা না। আমি যদি মুরিদ হই, আমার পরিবারকেও সাথে নিয়ে যাইতে হবে, মুরিদ হতে হবে। এক বেটা মোল্লা মোল্লা বাবার কি নিজে মুরিদ হইছে, আমি দরবারের নাম কম না, বউরে হলো কেউ দেখাইব না, ওই যে কইছে নিজের বউরে মাইসের দেখান যাইব না। এহারে ঘরের মধ্যে থয়, বাড়ির মধ্যে টয়লেট বানাইছে ঘরের মধ্যে। বর্তমান তো আগে মানুষ খাইতো ঘরে, আটতো হইলো জোরে, আর বর্তমান খায়ও ঘরে, আগেও ঘরে। কথা কইছি নাকি? আগে যে খালি বাস ফলাই দিত, মাঝে মাঝে সাইডে ডাকতো, আর এখন তো পাহা পাহা হয়ে গেছে। আগের কুত্তা গুলা দেশে হৃষ্ট দেখছিলাম ছোটবেলায়, বর্তমানে কুত্তা কুত্তা দিয়ে উঠে খাওন বন্ধ করে দিছে। হ্যাঁ, পাকা পায়খানা ওগো খাওন নাই হলো। তো যে কথা বলতে চাইছিলাম, মনে গেছিলাম রে, ঘরের দিকে পরিবারকে সে মুরিদ করাইব না, হেল্লা পিসাব বাড়ি যায় টুপি টাবি মাথায়। একদিন মেয়া বলার পাশায় থোড়া উঠছে পাইলে, হায় হায় দিয়ে গেছে ভৈর ভাই, ভৈর এটা আমার কাম না রে বাবা, এটা কাটা লাগবে, না কাটলে রোগী বাঁচান যাবো না। কাটাইব করে মানিকগঞ্জ নিরাময় ক্লিনিকে গেছে, ডাক্তারের কাছে নিয়ে, ডাক্তার করে তো অপারেশন করতে, তাহলে কইরা দেখান করেন, ঠিক আছে করুন, তাহলে টাকা পয়সা সব দিব। তো যখন ওনার বিবিরে ডাক্তারের অপারেশন এলাকায় আসেন, ঘরের মধ্যে ঢুকছেন, ওই মোল্লাও ঢুকবে, তুই কোন ঢুকোস, তুই কোন যাস, অপারেশন করবো আমি, তোর কি বাদ বাড়ি, তুই বাইরে খারাই থা। আল্লাহর কাম, 3 জন ডাক্তার ঢুকছে, বর্ধবুল্লা মেয়ে বললাও না, 2 ঘন্টা ওই অপারেশন থিয়েটারের মধ্যে। ও খালি মুসরাইতে চাই, হেরি জীবনে কোনো বর্ধবুল্লা দেখাইলাম না, আজকে সাইরে দিলাম। বেটা দিন থাকতে যদি একজন অলি আল্লাহর কাছে নিতি, এইভাবে ছাড়তে হইতো না। নিজে নিজে যারা মরিদ হইছি, বাটপারি করে বউরে মরিদ করি না, এটা হলো বাটপারি রয়ে গেছে, অর্ধেক খালি পাক আর অর্ধেক খালি হলো না পাক। যেভাবে তার কওয়া বলা, কওয়া বন্ধ না, সাধ্য মতো অল্প কথায় আমি করলাম মীমাংসা। যেভাবে তে কথা বলে আজকের এই আসরে, ধন্যবাদের পূর্ণ বেটি, ধন্যবাদ দেই তারে। ভালো ভালো বলবো কথা ধীরে ধীরে, বলবো কথা ধীরে ধীরে,
আর একটা লাভ রাখি তারে। আর একটা নাম শিষ্য শিষ্য আমার দ্বারাই কইতে পারে আজ পর্যন্ত জনম ভরে গান গেলাম, কোন গুরু তো আমার প্রশ্ন করে না। কোন গুরু যদি প্রশ্ন করে এটা তার জন্য কথা, বাহ, তার জন্য নসিব তকদির ভালো, কিন্তু পরীক্ষায় পড়া ভালো না। আমি পরীক্ষা দিতেছি না, আমি আর একটা প্রশ্ন করব। একটা ভক্ত ওই যে কোন রসে হয় গুরু বস, সেই নূরের নূর প্রাপ্ত হইতে পেলে ওই যে পাঁচটা রস দেহের, এই পাঁচটা সিঁড়ি অতিক্রম করে যখন নূরে চলে যাবে তুমি, অর্থাৎ বাতাসের ঘর আগে, এটাকে বলে নফস মুতমাইন্না। কোরআনের মধ্যে আল্লাহ বলছি আইয়ুহান নাফসুল মুতমাইন্না তুরজালা বারজাতি ফাদখুলু বিবাদি উদখুলু ফি জান্নাতি। হে ইনসানি পশুত্ব আত্মা, তুমি আমার নফস রহমানের সাথে এসে মিলিত হও। যখন ইনসানি আত্মা রহমানের মধ্যে প্রবেশ করে তখন গুরু তারপর বস হয়, বাহ, 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 সফা হয়ে যায়। এখন এটার রসটা কি, বাতাসের স্বাদ কি আমি কমু না, আর ওই যে নূরের স্বাদ কিনাও কমু না, আমি জানি না, জানলেও কমু না। এগুলা পাইরবি করে যাই না সে আল্লাহ। এগুলা জিতকা শরীফ সুফিবাদের তালিম, জিতকার তালিম আছে আজমির থেকে, আজমির আছে বাগদাদ থেকে, বাগদাদ থেকে মদিনা থেকে মৌলা আলী। এটা আট বাজারে খোলাই দেওয়া যাবো না কেলা, যারা জ্ঞানী তারা জানে কেলা শৈলে বেচা যাইব না। খালি এইটুকি করলাম, এই দেহের বাইরে কোনো আমাকে গান নাই, তাই আমরা দেহের বাইরে কোনো গান গাইনি। আর দেহের বাইরে যে গান, ওটা কোনো বিচার গান, ওটা কোনো পাউল গান, ওটা হলো ফাত্রা গান। গেল এই যে 9টা দরজা আল্লাহ খোলা রাখছে আমাদেরকে, আর একটা দরজা গোপন আছে, সেটা খোলা না, সেটা বন্ধ। লালন বলছে 9.5 দরজা তারই। লালন কয় যেতে পারি কোন দরজা খুলে ঘরে, 10 দরজায় ঘরটা তৈয়ার, 1 দরজা বন্ধ রয়, সিং দরজায় কপাটাটা সাধন সিদ্ধি সেই জায়গা। ঘরে যে জন্য কিলো সবকিছুই পাইলো। আমি খালি জানো এই যে 9 দরজার তো দিয়ে অনেকে 9 ভক্তির কথা কয়, এই খেয়াল, নববিদ্যা ভক্তি, এই 9টা ভক্তি দিয়ে বলে 9 জন দেবতা উদ্ধার হয়ে গেছিল। এই 9 জন দেবতা মানুষের দেহে কোথায়? 9 জন ভক্ত 9 ভক্তিতে, 9 স্তরে 9টা কর্মের ভক্তি দিয়ে তারা উদ্ধার হয়ে গেছে, তাকে বলা হয় নববিদ্যা ভক্তি। আমাকে তরিকতে যারা মুরিদ হয়েছে, আমাকে দরকার নাই জিনিসটা একটু আজকে একটু শিষ্যের মুক্তেই শুনি। কাল যত গুরু গাইছে তাইলে মাল আছে, কথা কয়ে তাই গে দিছে আমার, আজকে নয় শিষ্য গাইবো, তাইলে অবশ্যই কাল এই প্রশ্নের সম্মুখীন হয়েছিল। আজকে আমি একটু টেস্ট করে দেখে নেই কেমন গুরু গাইলো, কি চলাপ সালাপ করি। আজকে আমার শিষ্য অন্যের হাতে গুরু গাইছে, ভালো আরো গাইবো। দোয়া করি বছর বেড়ে যদি 100 বার লাগানো হয়, আল্লাহ যিনি 80 পাল্লায় গুরু গাওয়া, দোয়া করে দিলাম। এই নববিদ্যা ভক্তি দেহের মধ্যে, সেই জন্য দেবতা তারা কি ভক্তি দিয়ে কোন কর্ম দিয়ে উদ্ধার হয়ে চলে গেল আমার এই দেহের মধ্যে ফিকে, সেই দিকগুলোতে যদি জানতে পারি। আর এই দেহের কয়টা যদি ভক্তি আছে, কয় অঙ্গের ভক্তের কয়টা অঙ্গের ভক্তি, এটা আজকে ভক্তি দিচ্ছে, কিন্তু গুরুরে দিছে না, 100 টাকার নজরও দিছে। আমি খালি জানবো এইটা কয় অঙ্গের ভক্তি, এইটারে কি কয়, এই ভক্তিটা কোন ভক্তি, কে বিষ্ণুটা যাইব আজকে। গুরুকে সাধনা করতে পারবি তোরা, গুরুকে সাধিতে গেলে জীবনকে হবি বলা, গুরুকে সাধনা করতে পারবি তোরা।